প্রথমত আমি ব্লগ করতে পারি না, তাই প্রথমেই সরি। তবে তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে কিভাবে শো অফ করতে হয়, কালো বর বা বউ থাকলে কিভাবে ভালো ছবি তোলা যায়, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছাড়াও কিভাবে ওয়াইড তোলা সম্ভব, হামানদিস্তা লেন্স কাকে বলে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল। আজকে সকাল সকাল চলে এসেছি, কোনো ওয়েডিং ব্লগ নয়। অ্যাকচুয়ালি আমরা কী করি, আমরা প্র্যাকটিস করি। যার জন্য কী হয়, আমাদের ফটোগ্রাফি স্কিল যাতে আরও ডেভেলপ হয় তার জন্য আমরা প্র্যাকটিস করি। দেখো, আমরা ওয়েডিং ফটোগ্রাফিতে যখন যাই না, তখন কিন্তু আমাদের অনেক ধরনের স্কিন টোনের ওপরে আমাদের কাজ করতে হয়। যেমন ধরো আমি এখানে এসেছি, আমি ফটোগ্রাফার, বেশ ফর্সা লাগছে। নেক্সট দেখো এখানে রাকেশ উপাধ্যায় রয়েছে, তোমরা চেনো, আমার সেকেন্ড, একটু কালো। তারপরে অতনু সিনেমাটোগ্রাফার, তোমাকে চেনো। এরকম ধরনের লোক দেখতে পাও তোমরা। অমর রানা চলে গেল, অমর ভাই এদিকে। তারপর অনেকটা ডার্ক স্কিন টোনও। তো 4 ধরনের স্কিন টোনের ওপর কিন্তু আমাদের ওয়েডিং ফটোগ্রাফিতে কাজ করতে হয়। ভালো সিনেমাটোগ্রাফার একটু কালোই হয়, একদম ভালো সিনেমাটোগ্রাফার একটু কালোই হয়। অনেক রোদের সাথে কাজ করতে হয়, তার জন্য ওরা কালো হয়ে গেছে। জল টল ভরতে যাওয়ার সময় ওরাই যায়, আমরা যাই না। একদম ঠিক কথা, ঠিক আছে। তো আমি আর রাকেশ আজকে এখানে স্টিল প্র্যাকটিস করবো, অমরের ওপর, অতনুর ওপর, আর ওরাও ভিডিও প্র্যাকটিস করবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী করে আমরা নিজেদের স্কিলকে কীভাবে ডেভেলপ করি। এখানে আমি স্পটে দাঁড়িয়ে রয়েছি, সামনে তোমরা দেখতে পাচ্ছ এডি 300 লাগানো রয়েছে। অতনু ছবি তুলবে আমার। ক্রপ একটা বডি আমরা ইউজ করছি, সবসময় ফুল ফ্রেম বডি দিয়ে কাজ করি, কিন্তু আমাদের কিছু জায়গায় ক্রপ নিয়েও কাজ করতে হয়। D7000 ইউজ করছি আজকে আমরা। খুবই ভালো একটা ক্যামেরা। তো এখানে আমি একটা 7000 ইউজ করছি, তার সাথে 1.8 নিকনের লেন্স, আর তার সাথে নিকন X1 ট্রিগার। ওই দেখো, পুরোনো দিনের নায়িকা আমাদের দেখতে দেখতে চলে গেল। ওকে, আর এখানে আমি সেটিং রাখছি শাটার স্পিড 1600, আর অ্যাপারচার 1.8, 100 আইএসও রেখেছি। ওকে, আর আমাদের ফ্ল্যাশের স্পিড রেখেছি 1/2, আর আমরা ফ্ল্যাশ ইউজ করছি AD 300 Pro। ডে লাইটে যেহেতু আমরা ছবি তুলছি, এখন অ্যাপ্রক্স বাজছে তোমার 12:30 মতন বাজছে। আমরা কেলভিন এখানে রেখেছি 5260। ওকে, আর কালার টোনে কেলভিনের উপরে আমরা গ্রিন আর পিঙ্কে যেটা খেলি, ওটা আমরা মাঝখানে রেখেছি। তুই ফার্স্টে ক্লিক কর, আমি অন ক্যামেরা দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্লিক। সেকেন্ড ক্লিকটা দেখা। তোমরা যদি দুটো ক্লিক দেখো, এটাতে আমি AD 300 দিকে তাকিয়েছিলাম, যেহেতু আমি গ্লাস পরি সেহেতু দেখো এটা চোখে রিফ্লেকশন দিচ্ছে। তো তোমরাও চেষ্টা করবে যখন ক্লায়েন্টের সঙ্গে যখন ছবি তুলছো, যারা চোখে গ্লাস পরে থাকছে তাদের একটু ডাউন অ্যাঙ্গেলের দিকে তাকাতে বলবে। চশমায় রিফ্লেকশন হলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। এবার দেখো পেছন দিকে আমার রকটা রয়েছে, আর এইদিকে আমি যেদিকে ব্যাকগ্রাউন্ডে ঘুরে দাঁড়াবো সেদিকে ফুল হাইলাইট রয়েছে, দেখতে পাচ্ছ জ্বলে যাচ্ছে। তো ব্যাকলাইটে যদি প্রচুর আলো থাকে, কি করে আমরা ছবি তুলবো সেটা তোমাদেরকে দেখাই। ব্যাকলাইটটা কিন্তু হিসাব মতন জ্বলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর হাইলাইট রয়েছে। তো সামনে যেহেতু এডি লাগানো রয়েছে, আমার মুখে ডাইরেক্ট হিট করবে, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে, আমার মুখটা উজ্জ্বল থাকবে। নিজেকে বেশ সেলিব্রিটি মনে হয়, কত লোকে ছবি তুলছে। এবার দেখো, আমরা যদি এডি ইউজ না করি তখন দেখতে পেলে যে আমি এডি ইউজ করছি। এই ছবিটা হচ্ছে আমি এডি ইউজ করে ছবিটা তুলেছি, তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেবো যে কিরকম লাগছে। এটা যদি উইদাউট এডিতে তোমরা যদি ছবি তোলো, দেখো মুখটা বেশ কালো লাগছে। আকাশের যে কালার যেটা সেটা কিন্তু অতটাও খেলেনি আগেরটা একবার দেখা ভাই। এটা হচ্ছে এডির ছবি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করে আমরা যখন হাইলাইট থাকবে, সূর্যের আলো যখন থাকবে, তোমাদের দেখিয়েছিলাম যদি এডি না থাকে তাহলে কি করে মুখ ঠিক করবে, ছাতা দিয়ে ঠিক করতেই পারো। বাট যখন তোমাদের যদি এডি থাকছে তখন তোমরা কীভাবে ছবি তুলবে সেটাও তোমরা দেখতে পেলে। সেটিংস ভাই এখানে কি ছিল তোর বল? এডির সঙ্গে শাটার স্পিড কি ছিল? এটির সঙ্গে যেহেতু পেছনে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে হবে, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডকে ইচ্ছা করে আমি একটু ওভার রাখলাম। পেছন থেকে যে আমাদের চুলের পেছনে যে লাইটটা পড়ে, ব্যাকলাইট যেটা খেলছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, পেছন দিকে যে লাইটটা রয়েছে একদম এটা ব্লার হয়ে যাবে না, একটা দানা দানা দেবে। গাছের যে পাতাগুলো ছোট করে রয়েছে, আর লাইটটা যেটা আছে পেছন থেকে লাইটটা পড়ছে, দেখে এখানে একটা আভা আসছে সূর্যের, এটাকেও রাখবো। আর শুধু জাস্ট মুখে একটা লাইট দেওয়ার জন্য আমরা এই সেটিংটা ইউজ করেছি। জাস্ট এক স্টপ আমি শাটার স্পিড কমিয়েছি 1250, অ্যাপারচার 1.8 রয়েছে, আর আইএসও 100। সেই জায়গার ক্ষেত্রে যদি সূর্যের আলোর প্রখরতা একটু বেশি কম থাকে, সেখানে জাস্ট আইএসওতে একটু খেলবো, শাটারটা ওটাই রাখতে হবে। কারণ শাটারে যদি খেলি আমারটা হাই সিঙ্কের একটা ব্যাপার চলে আসবে, তখন কিন্তু আমাদের লাইট অ্যাডজাস্ট থাকবে। এখন আমরা কালার দেখছি না, যেহেতু আমরা রতে ছবি তুলছি, পরে আমরা চেঞ্জ করতে পারবো। বাট একটু পরে আমরা দেখবো কালার কি করে রাখলে কালারগুলো বেস্ট হয়। এখন আপাতত আমরা এক্সপোজারের উপর কন্ট্রোল করছি। এখন আমরা ক্যামেরার ফ্রেমিংটা দেখবো। দেখো 85 ইউজ করছি, দেখতে পাচ্ছি 85 আমরা বড় বড় ছবি তুলবো। পেছন দিকটা তোমরা দেখো ডার্ক হয়ে যাবে, যেহেতু আমার এখানে এডি লাগানো রয়েছে। অতনুকে দেখালাম অনেক দূর থেকে ছবিটা তুলছে, তো অতনু চলে এসছে, ছবিটা তুলে নিয়ে চলে এসছে। পেছন দিকে যে এত বড় হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটার উপরে আমরা কাজ করছি। অতনু ছবিটা দেখা, কত বড় ছবিটা তুই তুলেছিস। ছবিটা দেখানোর আগে একটা কথা বলছি, যেটা আমরা সবার প্রথমে ভুল করি, আমরা ভাবি ওয়াইড ছবি তুলতে গেলে সবসময় ওয়াইড লেন্স লাগবে,
কিন্তু যদি আমরা ডেপথ অফ ফিল্ডের উপরে খেলতে চাই হোয়াইট ছবিতে কিন্তু সবসময় হোয়াইট হোয়াইট লাইট লাগে না, একদম একদম। আমি 85 ইউজ করলাম, আর 85 একটা অসাধারণ হোয়াইট ফ্রেম আমরা নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। বা অসাধারণ একটা হোয়াইট ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানটাতে রয়েছি, পুরো বিশাল বড় ফ্রেম রয়েছে, সরি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডিটর রয়েছে, এটাকে আমরা রিমুভ করে দিতে পারবো। অসাধারণ কিন্তু একটা হোয়াইট ছবিও কিন্তু 85 দিয়ে পাওয়া যায়। এখানে আমরা একটা সুন্দর ফ্রেম তুলছি, তোমরা দেখতে পাচ্ছ ওখানে অতনু বসে রয়েছে একটুখানি ডার্ক টোনের, সঙ্গে আরো বেশি ডার্ক টোনের একটা ছেলে অক্টা ধরে, যদি ওটা কোনো কাজে লাগে না, ঠিক আছে। রাকেশ উপাধ্যায় এখানে ছবি তুলছে। রাকেশ একটুখানি কালার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিস তাহলে সবচেয়ে ভালো। যে ইয়েতে আছে আমরা অক্টা যেহেতু ইউজ করছি, হ্যাঁ একটু ঘুরে দেখা, তাহলে ওরা বুঝতে পারে যে ব্যাপারটা আমরা কি করছি। হ্যাঁ যেহেতু আমরা অক্টা ইউজ করছি, তো আমাদের কালারটাকে ব্যালেন্স করতে হবে, কারণ সবসময় তো ব্লু আর ইয়ে ছাড়া কালার হবে, ওতে যে কালার একটা অ্যাডজাস্ট হবে তা তো নয়, তো আমাদের কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখো যেহেতু আমরা 7200 ইউজ করছি, তো এখানে কালার গ্রাফ আছে, আমি কালার গ্রাফটা সাইডে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কালার গ্রাফ আছে, কালার গ্রাফ থেকে আমরা যেহেতু এখানে গ্রিন টোনের ব্যাপারটা বেশি আছে, পেছনের দেয়ালটাও আমাদের গ্রিন আছে, তো আমাদের একটা চান্স থাকে, যেহেতু আমরা অক্টা ইউজ করছি এবং দেয়ালের কালারটা একটু গ্রিন আছে, তো একটু গ্রিন কালারটা ধরে নেওয়ার একটা চান্স থাকে। তো আমরা কি করব, গ্রিনের অপোজিট কালার যেহেতু ম্যাজেন্টা, এবং আমাদের কাছে এখানে ম্যাজেন্টা কালারের অপশন আছে, যেহেতু অক্টা ইউজ করছি, আমি প্রায় 7000-এর কাছে কেলভিন রেখেছি, মানে বেশ ওয়ার্ম টোন, তাই তো? বেশ ওয়ার্ম টোনে রেখেছি। এবং আমি যেহেতু লুকটা চাইছি, যে এখন দেখুন এখন টাইম হচ্ছে দুপুর 12:30, এবং আমি এই সময় চাইছি যেহেতু গোল্ডেন আওয়ার একটা লুক চাইছি, মানে একটু হলুদ হলুদ বা একটু লালচে ছবিটা চাইছি। ওকে, তো আমি তার জন্য 7140 মতো কেলভিন রেখেছি, আর কালার গ্রাফ থেকে আমি 2 স্টেপ নিচে ম্যাজেন্টার দিকে কালারটা দেওয়া হয়েছে। ওকে, যেহেতু রতে তুললে এই সব কিছু ম্যাটার্স করে না, কিন্তু যেহেতু আমরা জেপিইজি শুট করছি, জেপিইজি ছবিটাকে ডাইরেক্ট ক্যামেরা থেকেই পেতে চাইছি আউটপুটটা, তার জন্য আমরা এই সেটিং রেখে শুট করছি। আমার শাটার স্পিড আছে 2000, অ্যাপারচার আছে 1.8, ISO 100, এডি 300 প্রোতে 1/1 সিঙ্ক স্পিড করে রেখেছি। আর একটা কথা জিজ্ঞেস করা আছে রাকেশ, সেটা আমার একটা কোশ্চেন রয়েছে। ওর স্কিন টোনটা ধর বেশ ডার্ক, কিন্তু ঠিক আছে, এক্ষেত্রে যদি একটু ব্লু বেশি দেয় তাহলে কি মুখটা একটু কালো লাগার চান্স থাকে? মুখটা কালো না, মুখটা খুব খারাপ লাগবে দেখতে যদি একটু ব্লু টোনটা বেশি চলে যায়, মুখটা দেখতে খুব খারাপ লাগে, তার জন্য আমাদের ওয়ার্ম করে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তাহলে এটা একটা ভালো একটা ভাইটাল জিনিস। চল রাকেশ শুট করে আমি একটু কথা বলে নিই, তারপরে ছবিগুলো। এটা একটা ভাইটাল জিনিস, যখন দেখবে একটুখানি ডার্ক স্কিন টোনের কেউ থাকছে না, তাকে একটু ব্লু টোনটা কম দেওয়ার চেষ্টা করবে। ব্লু এর সঙ্গে ডার্ক কিন্তু বেশ একটা সিমিলিয়ার, তো সেক্ষেত্রে মুখটা আরো বেশি কালো হয়ে যায়, তো একটু ওয়ার্ম টোনে কাজটা করবে, তাহলে অনেকটা বেশি কিন্তু ছবি ভালো লাগবে। এখানে অমর অক্টা রয়েছে, আর প্রথমে পোজ দিচ্ছে, হেলে কালো হলে কি হবে, পোজ দেয় ভালো। এবার আমরা ছবি তুলছি, দেখতে পাচ্ছ ওই দিক থেকে লাইট আসছে অতনুর মুখে, ওই দিক থেকে সূর্য ওইখানে রয়েছে, তো অতনুর এই দিকের মুখটা কিন্তু বেশ জ্বলে যাচ্ছে। রাকেশ ওই কোণ থেকে ছবি তুলছে, আর উল্টো দিকে অক্টা রয়েছে, মানে ঠিক ভি শেপে রয়েছে। ওই দিক থেকে যদি লাইট ঢুকছে, আমার সামনে থেকে অক্টাটা ঠিক এদিকে পড়বে, এদিকে যে ডার্ক যেটা রয়েছে সেটা কেটে যাবে। বাই দ্য ওয়ে একটা কোশ্চেন রয়েছে আমার, রাকেশ তো ওখানে 7200 দিয়ে ছবি তুলছে ভাই, তুই হাতে A7-4 তারপর 51.4 ধরে আছিস কেন? শো অফ ভাই। তো A7-4 কাঁধে নিয়ে ছবি তোলা হচ্ছে, আর কিন্তু পেছন দিকে আমরা ছবি তুলছি 7200 দিয়ে। তো তোমরা যেটা ভাবো না যে ভাই দামি ক্যামেরা থাকলেই ভালো ছবি তোলা যাবে, তা একদম না। তোমরা ক্রপ ক্যামেরা দিয়ে একটু নিজেদের বাজেটের ক্যামেরা দিয়েও কিন্তু অসাধারণ ছবি তুলতে পারো। তোমরা কন্টিনিউ দেখতে পাবে, আমি আরও দেখাবো যে কী করে 7200 একটা মিড রেঞ্জ ক্যামেরা। হয়তো আগে কিন্তু 7200 ক্যামেরা একটা হাই লেভেলের ক্যামেরা ছিল, বাট এখন প্রাইস কিন্তু অনেকটা কমে গেছে, তোমরা জানো। তো এখন কিন্তু আমরা 7200 দিয়ে শ্যুট করছি। A7-4 আমাদের কাছে যে সেট আপ রয়েছে, A7-4 রয়েছে, 35 রয়েছে, 50 রয়েছে, কিচ্ছু ইউজ করছি না। সিম্পল আমি A7-4 85 আর AD 300, কারণ আমাদের AD 300 ছাড়া অন্য কিছু নেই, AD 200 নেই আমাদের কাছে, তো AD 300 ইউজ করছি। তো তোমরাও কিন্তু যে কোনো বাজেট ক্যামেরা দিয়ে কিন্তু অসাধারণ শ্যুট করতে পারবে। শ্যুটটা আমরা কমপ্লিট করলাম। রাকেশ বল কীরকম কি ডিফারেন্স তুই দেখতে পাবি? এবার বলি, আমরা অক্টাটা একটু পেছন থেকে, মানে একটা সাইড থেকে দিয়েছিলাম, তার কারণটা অ্যাকচুয়ালি মুখে ডাইরেক্ট সানলাইট পড়ছিল, তাতেও আমরা কেন অক্টা ইউজ করলাম। তো ছবিটা না দেখালে তোমরা বুঝতে পারো না। এই ছবিটা হচ্ছে অক্টা ছাড়া ছবি। অক্টা ছাড়া ছবি, দেখো ফেসের একটা সাইডে কোনো লাইট নেই, একটা শ্যাডো আছে। ঠিক আগের ছবিটা চলেছি লাইট দিয়ে অক্টা লাগিয়ে, দেখো দুদিকটা ঠিকঠাক এক্সপোজড সবসময়ের জন্য। তার মানে যেদিক থেকে সানলাইট আসছে তার উল্টো দিকে যদি আমরা লাইট দিই, তাহলে দুদিকে, একদিকটাতে সানলাইটের জন্য লাইট হয়ে যাচ্ছে, সঙ্গে যেটা শ্যাডো থাকছে সেই শ্যাডোটা থাকবে না, যদি তুমি মানে ওই পজিশন থেকে একটা লাইট সোর্স দিয়ে দাও, মানে একটা ভি শেপে আমাদের একটা লাইটটাকে ইউজ করতে হবে। ওকে, এবার তো তোমাদের মাথায় আসতে পারে যে সাবু খেয়ে আসছো তুমি? জোরে বলো, মাইকটা দে। মাইক নেই। তো তোমাদের মাথায় আসতে পারে যে আমাদের কাছে ফুল ফ্রেম বডি থাকতে আমরা ক্রপের বডি দিয়ে কেন এই টিউটোরিয়ালটা করছি।
আমাদের কাছে আমাদের 750 রয়েছে, 850 রয়েছে, A7 IV রয়েছে, A7 III রয়েছে, EOS R রয়েছে, 5D Mark III রয়েছে। ওই জিনিসগুলো আমরা ইউজ করতে পারতাম। তবে কেন করছি সেটার কারণটা আমি বলি। দাম কম, আসলে এটা মিসইউজ হলে অসুবিধা নেই। আসলে নিকনের ক্যামেরা এমন একটা ক্যামেরা যেখানে ম্যানুয়ালি সবকিছু সেট করতে হয়। আমি যদি এখানে দেখতে পাচ্ছি আমাদের লাইভ ভিউ বাটন রয়েছে, লাইভ ভিউ অন করে দিলাম, এটা তো দেখাচ্ছে সঠিক একটা এক্সপোজার দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়, আমাদেরকে ম্যানুয়ালি সেট করতে হবে। যে নতুন মিররলেস যেগুলো যে প্রিভিউ আগে থেকে দেখিয়ে দেয়, তাহলে তুমি অ্যাকচুয়ালি ক্যামেরাটাকে ম্যানুয়ালি সেট করে কি রেজাল্ট আসতে পারে সেটা তুমি আগে থেকে দেখতেই পাবে, তোমার শেখা হচ্ছে না। আর এটাতে তোমার কি ব্যাপারটা পুরো মুখস্থ হয়ে যাবে। নিকনের এই ডিএসএলআর বডি ইউজ করলে পুরো ব্যাপারটা তোমাদের মুখস্থ হয়ে যাবে, কোনো ভবিষ্যতে যেন অন্য যে কোনো ক্যামেরা ইউজ করতে যাও কোনো প্রবলেম হবে না। আমাদের গ্যাজেটগুলো একটু বলে দিই। ওখানে তো দেখতে পেলে 7200 এটা ইংলিশে বলতে হয় তো। নিকন 7200 সাথে 85 ছিল, আর লাইট ইউজ করছিলাম 8300 প্রো। আর এখানে আমরা ক্যামেরা ইউজ করছি সনি A7 IV, কিছুদিন আগেই বেরিয়েছে। এটাও এক রকমের শো, কারণ A7 III ছিল, কেন 4 কিনতে গেলাম বলো 3-4 শো অফ হয়ে গেল। ওকে, স্টেপে একটু 4 টো লেখা থাকে, লেখা আছে কোথায় A7 IV। বাহ, ভালো ক্যামেরা শো অফ শো অফ করতে হবে। ওকে, সঙ্গে আরো দুখানা বড় বড় কি বলে গ্রেনেড ভাই, লেন্সগুলো দেখিয়ে দিই। আমি দেখাচ্ছি একটা লেন্স, রাকেশ দেখাবে একটা লেন্স। ওকে, হুডটা লাগিয়ে দিই না, যেহেতু পয়সা কম আছে শো অফ করার ইচ্ছে ছিল, কিন্তু পয়সা কম থাকার জন্য স্যামসাং কিনেছি। ওকে, 85 1.4। ওকে, আর এই তখনও পয়সা কম ছিল। এই একটা লেন্স দেখাচ্ছি, আশা করি খুব সচরাচর লেন্সটা দেখা যাবে না, অনেকটা হামল দিস্তার মতো, হামল দিস্তার মতো দেখতে। হামল দিস্তা তো যারা মিক্সার গ্রাইন্ডার ইউজ করে তারা হামল দিস্তা চিনবে, মশলা ছাঁচার জন্য তৈরি করা হয়। এইটা হচ্ছে স্যামসাং এর 135mm 1.8। আমার কাছে এখন লেন্স আছে স্যামসাং এর 14mm। এটা দিয়ে ভিডিওটা মানে অসাধারণ হয়, তাই না? অসাধারণ। আমি ভিডিও যাই না, বাট আমি স্টিলও তুলেছি এই লেন্সটা দিয়ে, দারুণ দেখলাম, বিশাল বড় হোয়াইট পাওয়া যায়। তো তোমরা সবসময় জন্য প্র্যাকটিস করো, যে ক্যামেরা আছে সেটা নিয়ে তোমরা প্র্যাকটিস করো। হাই লেভেল ক্যামেরা কিন্তু হবে এর কোনো মানে নেই, যতটুকুনি তোমার বাজেট ততটুকুনি ইনভেস্ট করো, ততটুকুনি দিয়ে ক্যামেরা কেনো। আর জিনিসটাকে শেখার প্রতি না আর একটু বেশি ধ্যান দাও, যাতে তোমরা যে কোনো এন্ট্রি লেভেল ক্যামেরা দিয়েও কিন্তু অসাধারণ তোমরা ছবি তুলতে পারো। এরপরে আমরা যেটা করবো, দেখো এখানে অমর যে রয়েছে ও একটু ডার্ক টোনে বলেই দিয়েছি, কিন্তু ওর ড্রেস যেটা রয়েছে না সেটা কিন্তু বেশ লাইট। তো এরকম হতেই পারে তোমার ক্লায়েন্ট যে রয়েছে সে একটু ডার্ক, কিন্তু ড্রেস যেটা পড়েছে সেটা লাইট। সেক্ষেত্রে কি হয়, এক্সপোজারের একটু প্রবলেম হয়ে যায়। যদি একটু এক্সপোজার বাড়াও তাহলে মুখ যদি ঠিক থাকে তাহলে ড্রেস পুরো জ্বলে যায়, আর যদি কমাও তাহলে মুখটা আরও বেশি কালো লাগে। এক্ষেত্রে কী করবো, আমি যেহেতু এটি 300 ইউজ করছি, আমি লাইটটা দেখো লেফট সাইডে রেখেছি। আরও একটা জিনিস, এর হাইটটা অনেকটা উঁচুতে রেখেছি, ও কিন্তু নিচুতে বসে দাঁড়িয়ে নেই যে অনেকটা আমার কাছাকাছি রাখতে হবে। এক্ষেত্রে কি হবে, লাইটটা না এখান থেকে যদি সোজাভাবে আসে, ওটা দেখো ফেস সেট করে নিচে বেরিয়ে যাবে, নিচের পোর্শনের লাইটটা কিন্তু অনেকটা কম যাবে। তো এক্ষেত্রে তোমরা যদি একটু নিচের দিকে করো, আর তুমি যদি ক্লাইন্ট দিয়ে দাঁড় করো, তাহলে সেক্ষেত্রে লাইটটাকে আর একটু উঁচু করবে বা কাউকে ধরতে বলবে, কিন্তু অনলি ফেস এরিয়াতে লাইট, তোমার যেন হার্শ না হয়ে যায়, তার জন্য সেটা মেনটেন করবে। তো চলো ছবিটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওভার, তুমি লাইটের দিকে একটু ফেস রাখবে। হ্যাঁ, লাইটের দিকে ফেস রাখবে। ওর মুখে কিন্তু একটু হাইলাইটটা বেশি লাগছে, চকচক করছে, যেমন ঘামে মুখটা রয়েছে, কিন্তু দেখো জামা যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক এক্সপোজ রয়েছে, মুখেও কিন্তু সঠিক এক্সপোজ রয়েছে। তো এখানে আমরা আজকে স্টিলটাই কমপ্লিট করলাম, ভিডিওটা করবার সময় আর হলো না। ভিডিও অবশ্যই করবো, ভিডিও আমরা প্র্যাকটিস করব, কারণ ভিডিওটা আমাদের সবারই আরও একটু ইমপ্রুভ করা দরকার। সেক্ষেত্রে আমার একটু ব্লগটা করতে প্রবলেম হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখো যে কী করে ভিডিও প্র্যাকটিস করি। তো তোমরা এখান থেকে একটা জিনিস শিখলে যে ভাই ক্যামেরা গিয়ার একদম ম্যাটার করে না, তোমার কাছে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে শ্যুট করো, শুধু একটু সেন্স রাখো, লাইট সেন্স রাখো, একটু কালার সেন্স রাখো। আর 2 নম্বর কথা, লটস অফ প্র্যাকটিস করো, প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস ছাড়া ভাই হবে না। সেই বিয়ে বাড়িতে যখন যাবে গিয়ে ফ্রেম পাচ্ছি না, কালার হচ্ছে না, ছবি ভালো হচ্ছে না, আমার কমা ক্যামেরা 5600 ইউজ করি, 3200 ইউজ করি, এই হাজারো প্রবলেম হবে। আর কি জিনিস ম্যাটার করে না, সেটা হচ্ছে ব্রাইড গ্রুম কীরকম। যদি ডার্ক টোন হতেই পারে, কেউ সবাই যে সবসময় ফর্সা হবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে কী হয় যে আমাদের লাইটের প্রবলেম হয়, মুখ সাদা হয়ে যাচ্ছে, মুখ কালো হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো তোমরা কী করে সলভ করবে সেটাও তোমাদের দেখা। নেক্সট আরও একটা ব্লগ করব আমি, যেখানে দেখতে পাবে একটা ভাইটাল জিনিস নিয়ে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ডিসকাস করব। সেটা হচ্ছে ভাই, যদি ব্রাইড ফর্সা, গ্রুম কালো হয়, এটা কিন্তু একটা বিশাল ভাইটাল একটা টপিক। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।